हमें बांग्लादेश के साथ पूरी तरह खड़े होना चाहिए इंशाअल्लाह। यस यस, খেলে দিছে পাকিস্তান, চরমভাবে খেলে দিছে পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন জানিয়ে অফিসিয়ালি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু জানিয়ে দিয়েছে, আমরা আর যাই হোক যাই খেলি না কেন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের ম্যাচটি বয়কট করলাম। অর্থাৎ আইসিসি তথা বিসিসিআই কি কিন্তু চুদলিং পং করে দিয়েছে কিন্তু পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিংবা শাহবাজ শরীফের গভর্নমেন্ট জাস্ট খেলে দিছে ভাই, খেলে দিছে জাস্ট টান টান একটা উত্তেজনা চলতেছে ভাই ক্রিকেট দুনিয়ায়। জাস্ট অন্য লেভেলের খেলা চলতেছে ক্রিকেট দুনিয়ায়, জাস্ট অন্য লেভেলের চুদলিং পং চলতেছে। জাস্ট এক কথায় ক্রিকেট দুনিয়ায় যে কি হচ্ছে আর কি না হচ্ছে, জাস্ট চোখটা বন্ধ করে ঘুমালে দেখবেন সব অন্ধকার, যখন চোখ খুলে যখন ফেসবুকে দেখবেন হাই হাই সারা সারা। হ্যালো এভরিওয়ান, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছো দাদারা, ভালো আছে তো? তোমাদের কি কিন্তু কোচি করে সাল্টে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষ নিয়ে আমাদের পাকিস্তান ওনারা হচ্ছে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আমরা ভারতের তথা হিন্দুস্তানের যে ম্যাচটি আছে সেটি পুরোদমে আমরা চুদলিং পং করে দিয়েছি। অর্থাৎ আমরা পয়েন্ট ছেড়ে দিয়েছি, ভারত জিতে গিয়েছে কিন্তু আমরা খেলবো না। এই খেলায় রীতিমতো গোদ মেরে দিয়েছে, এই খেলা রীতিমতো অন্যদিকে চলে গেছে। আইসিসির গুড়ি তথা আইসিসির বিচি দুটোটাই লকড হয়ে গেছে, এদিকে না এদিকে না। এখন আছে এমনি কুত্তে কে মর গায়া শয়তান কে মর গায়া মাদার চোদ লা 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 মর গায়া মাদার চোদ। ব্যাপারটা আসলে এরকম হয়েছে আর কি, মানে এদিকে না জাস্ট এভাবে থেকে কেন গেছে। আচ্ছা মে আন্ধা হো, ঠিক আছে समझ गया, ठीक है। মানে ব্যাপারটা চলছে এরকম আর কি, যে মানে এবার আইসিসি না এদিকে মানে কোন দিকে যাচ্ছে না, এরকম করছে। তো যাই হোক সেদিকে আমার কথা হচ্ছে বাংলাদেশের ন্যায্য দাবিটা, বাংলাদেশের ন্যায্য অধিকারটা তুলে ধরছিল আইসিসির কাছে। কিন্তু আইসিসি যে একটা দেশের চাটুকার একটা মানে চাটুকার একটা সংগঠন, সে শুধু চাড়ে যে লেভেলের চাড়ে, সেই চাড়া জায়গাটা এখন পাকিস্তান ঘু দিয়ে দিছে যে ঘু চাইটা যদি তোরা আইতে পারিস তাহলে তোরা প্রকৃত চাটুকার, তোরা পরীক্ষিত চাটুকার ওই দেশটার। এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারে না, সেটা বাংলাদেশের টিমটা নিরাপত্তা তারা কিভাবে দিবে রে ভাই? মুস্তাফিজকে নিরাপত্তার জন্য তো ইস্যু দেখাইয়া তারা বাইরে করে দেওয়া হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে বাংলাদেশ টিমটা তারা কি মূর্খ, তোরা কি আবাল নাকি তোরা গণ্য মূর্খ, কেমনি কি তোরা? আমার যেটা মনে হয় দেখেন, আমি প্রত্যেকবার একটা কথা বলি যে যেমন ভারতে যেরকম 140 কোটি মানুষ অলমোস্ট কিংবা প্লাস হতে পারে, 140 কোটি মানুষ কি খারাপ? নো, নেভার এভার। বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ কি খারাপ? নো, নেভার এভার। তো এই 20 কোটি কিংবা 140 কোটির মধ্যে কিছু বদমাইশ থাকে, ওই বদমাইশগুলো মিলে না এই কামটা করে। তাহলে বলছি কি রীতিমতো ওটা ভারতের রাজস্ব গেল, রীতিমতো ওটা আইসিসির চুদলিং পং হইলো, বাংলাদেশের কিছুটা হয়েছে, পাকিস্তান তো পুরোটাই মেরে দিছে। লাভটা হইলো কি? পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের ফেভারে। এখন যদি ম্যাচটা না হয় তাহলে তো আইসিসির মানে রাজস্ব আয়ের 80% চুদলিং পং। এই লাভটা আসলে লসটা কার হলো? ডেফিনেটলি আইসিসি রয়েছে। সো আইসিসি যদি ফেয়ার হতেন, আইসিসি যদি ফেয়ার ওয়েতে যদি এটা জাস্টিফাই করতেন, ঠিক আছে বাংলাদেশ তো ন্যায্য দাবি করে তাকে শ্রীলঙ্কা বেরোটা দিই, কিচ্ছু হয় না। কিন্তু যে ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে না, তারা দুবাই গিয়ে খেলেছে, তাহলে আমার কথা হচ্ছে বাংলাদেশ কেন না? বাংলাদেশ হচ্ছে আইসিসির পূর্ণাঙ্গ দল, টি20, ওয়ানডে, টেস্ট প্রত্যেকটা ফরম্যাটে বাংলাদেশ খেলে। তারপরেও কেন বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হলো না? কারণ আইসিসি চাটে, ওকে ঘু চাটে, সেই ঘু চাটতে তাদের জিব্বাটা ঘুয়ের মতো হয়ে গেছে গা। তো বাংলাদেশ তো ফল সাজেস্ট করছে এটা খান, ফ্রুটস খান, ফ্রুটস তো তাদের মজা লাগবে না, তাদের খাওয়া অভ্যাস গু, তারা তো চাটছে। থ্যাংক ইউ সো মাচ পাকিস্তান গভর্নমেন্ট যে আপনারা আমাদের সাথে আছেন। সো রিয়েলি আমরা খুব খুশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।